চলো বন্ধুরা, আজকে আমরা পুরোপুরি গ্রামারের বেসিক পার্ট থেকে শুরু করব। জানি তোমরা এইসব পার্টগুলো জানো, হয়তো আমার এই ভিডিও দেখে তোমাদের হাসি পাবে, কিন্তু আমি চাইছি দেখো সবাই তো আর সব জানবে না। কেউ কেউ আছে ইংরাজিতে খুবই উইক, তাদের কাছে পুরো জিরো লেভেল থেকেই তারা শিখতে চায়। তো ছোটোখাটো ব্যাপারটাও যেন তোমাদের বাদ না যায়, সেই জন্য আমি প্রথম থেকে তোমরা যেগুলো জানো সেইগুলোও তোমাদেরকে বলছি, রিক্যাপ করে নাও। পুরো একবারে জিরো থেকে শুরু করব, গ্রামারটা একবারে হিরো হব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একবারে চ্যাপ্টার 1 অ্যালফাবেট দিয়ে শুরু করব। তো অ্যালফাবেট কাকে বলছে? অ্যালফাবেট মানে বর্ণমালা। অ্যালফাবেট মানে বর্ণমালা, ঠিক আছে? দেখো, যেসব চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিগুলোকে নির্দেশ করা হয়, সেই সব সংকেত বা প্রতীক চিহ্নকেই বলছি বর্ণ। ওকে, ঠিক আছে? এর বেশি দেখো, এই বর্ণকে ইংরাজিতে বলা হচ্ছে বা লেটার, ঠিক আছে? এই লেটারগুলোকে সাজিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। ইংরেজিতে কটা লেটার আছে? 26টা লেটার আছে। 26টা লেটারকে আবার একসাথে বলছি আমরা অ্যালফাবেট বা ইংরাজি বর্ণমালা। এবার একটা কথা বলে রাখি, দেখো তোমরা হয়তো বলবে যে তুমি বই দেখে বলছো, তাহলে বইটাই আমরা কিনে ফেললে তো পেরে যাব। কিন্তু আমি বইয়ে তো অনেক কিছু দেওয়া থাকে, বইয়েতে অনেক কিছু যেগুলো আমাদের পড়ার দরকার হয় না, মাথায় ঢুকে না, তাই আমি সহজ করে তোমাদেরকে বুঝিয়ে ঠিক যেইটা পড়তে হবে সেটা বলে দিচ্ছি। সব আমাদের জানার দরকার নেই। ওকে, তো চলো নেক্সট কী বলেছে দেখো, লেটার। এই যে আমরা বললাম অ্যালফাবেট, ঠিক আছে? তাহলে লেটারগুলোকে কী বলছে? 26টা লেটারকে একসাথে বলছে অ্যালফাবেট। এই 26টা লেটার আবার দু রকমভাবে লিখতে পারি, কি না ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। ওকে, দেখো এইটা ক্যাপিটাল লেটার এরকম লিখি, আর স্মল লেটার এরকম লিখি, তোমরা সবাই জানো। ওকে, এবার দেখো কি বলছে, এই যে আমরা বড় হাতের ও ছোটো হাতের বর্ণটা ব্যবহার করি, সেটা কোথায় কীভাবে বড় হাতের বর্ণ ব্যবহার করি সেটা বলছি। দেখো, ইউজ অফ ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স, কি বাক্য শুরু করার সময়, যেমন দিস ইজ এ বুক। বাক্য যখন শুরু করছি, দিস ইজ এ বুক, তাই টিটা বড় হাতের লিখছি। প্রপার নাউন অর্থাৎ ব্যক্তিবাচক বিশেষ্য সবসময় বড় হাতের বর্ণ দিয়ে শুরু হবে। যেমন কি, মাই নেম ইজ অর্ণব। এখানে দেখো মাইটা প্রথম অক্ষর এম বড় হাতের, আর অর্ণবের এটাও বড় হাতের। মাস ও সপ্তাহের দিনের নামের প্রথম বর্ণ বড় হাতের হবে, যেমন জানুয়ারি, সানডে ইত্যাদি। ওকে, দেখো নেক্সট, ঈশ্বরের নামের সর্বনাম বড় হাতের বর্ণ দিয়ে শুরু হবে, যেমন গড, লর্ড, হিজ ইত্যাদি। উপাধিতে প্রথম বর্ণ বড় হাতের হবে, যেমন BA, LLB, MCom, ডক্টর ইত্যাদি। আবার দেখো, ইংরাজিতে সংক্ষিপ্ত করা হয়েছে এমন শব্দগুলির বর্ণগুলো কিন্তু বড় হাতের হবে, যেমন ইন্ডিয়ান ফুটবল, দেখো ইন্ডিয়ানের I বড় হাতের, ফুটবলের F বড় হাতের। আবার অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত যে করা হয় সেগুলো IFA, এগুলো সব বড় হাতের হয়। ইংরাজি কবিতার প্রত্যেক পঙ্গক্তি বা লাইনের শুরুতে বড় হাতের বর্ণ হবে, যেমন কি সি দ্য কিটেন অন দ্য ওয়ালের সি দেখো বড় হাতের S, স্পোর্টিং উইথ দ্য লিভস দ্যাট ফল দেখো এস বড় হাতের। দেখো, ইংরেজিতে আমির জন্য সবসময় বড় হাতের আয় হয়। বাংলা বর্ণ যেমন সাধারণ লাইনের নিচ থেকে লেখা হয়, ইংরেজি সেরকম লাইনের উপর থেকে লেখা হয়, বুঝতে পারছো? দেখো, এই লাইনের নিচ থেকে বাংলা লেখা হয়, কিন্তু এই লাইনের মাঝখানে উপরে আমাদের ইংরেজি লেখা হয়, এরকম বলছে। ওকে, তো চলো এই ছিল। এবার দ্বিতীয় যে অধ্যায় হচ্ছে, দেখো চ্যাপ্টার 2 ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। কি ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট? কি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। ওকে, এটা পরের চ্যাপ্টারে দেখছি।